সনাতন ধর্মে দেবী সরস্বতী কেবল বিদ্যার দেবী নন, তিনি জ্ঞান, প্রজ্ঞা, বাকশক্তি, সৃষ্টিশীলতা এবং আত্মবিকাশের এক চিরন্তন প্রতীক। যেখানে অজ্ঞানতার অন্ধকার, সেখানেই সরস্বতী আলোর মতো জ্ঞান, সৌন্দর্য ও মুক্তির পথ দেখান। শাস্ত্রমতে দেবী সরস্বতী হলেন জ্ঞান শক্তির প্রকাশ। পুরাণ অনুযায়ী তিনি ব্রহ্মার দিব্য শক্তি থেকে সৃষ্ট। দেবীর সকল সৌন্দর্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা। এর অর্থ সৃষ্টির সঙ্গে জ্ঞানের গভীর সম্পর্ক। সৃষ্টি তখনই অর্থবহ যখন তা জ্ঞানের আলোয় আলোকিত হয়। দেবী সরস্বতীর শ্বেতবর্ণের বস্ত্র শুদ্ধতা, পবিত্রতা ও নির্মলতার প্রতীক। তার বাহন হাঁস, যা দুধ ও জল পৃথক করতে পারে, তাই হাঁস বিবেচনা শক্তি ও বুদ্ধির প্রতীক। তাঁর হাতের বীণা সুর ও ছন্দের মাধ্যমে জীবনে সামঞ্জস্যের ইঙ্গিত বহন করে। পুস্তক শাস্ত্রজ্ঞান ও বেদবিদ্যার প্রতীক, আর জপমালা ধ্যান ও আত্মচর্চার প্রতীক। এইসব প্রতীকের মাধ্যমে দেবী আমাদের শেখান জ্ঞান শুধু তথ্য নয়, তা চরিত্র গঠনের শক্তি। ঋগ্বেদে সরস্বতী এক প্রবহমান পবিত্র নদী হিসেবে উল্লিখিত। স্কন্দ পুরাণেও প্রভাসখণ্ডে দেবী সরস্বতীর নদীরূপে অবতরণের কাহিনী বর্ণিত আছে। প্রবাহরূপী গতিময় জ্ঞানের জন্যই তাঁকে নদীরূপা কল্পনা করা হয়েছে। তিনি বাগদেবী, বীণাপাণি, বাণী, শুভ্রা নামেও পরিচিত। তিনি শেখান কিভাবে চিন্তা শুদ্ধ করতে হয়, বাক সংযম করতে হয় এবং জ্ঞানকে কল্যাণের পথে ব্যবহার করতে হয়। তাই সরস্বতীর কৃপা ছাড়া বিদ্যা অসম্পূর্ণ। সনাতন দর্শনে বিদ্যা মানে কেবল পার্থিব শিক্ষা নয়, বিদ্যা হলো সেই জ্ঞান যা মানুষকে অহংকার থেকে মুক্ত করে এবং আত্ম উপলব্ধির পথে এগিয়ে দেয়। দেবী সরস্বতী সেই বিদ্যার আধার, যার চূড়ান্ত ফল মোক্ষ লাভ। বর্তমান যুগে তথ্যের প্রাচুর্য আছে, কিন্তু প্রজ্ঞার বড় অভাব। দেবী সরস্বতী আমাদের স্মরণ করিয়ে দেন, জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা নৈতিকতা ও সংযমে পরিণত হয়। কথা, কাজ ও চিন্তায় শুদ্ধতা, এটাই সরস্বতীর সত্য উপাসনা। হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ও জৈনদের কাছেও পূজিত হন সরস্বতী। তান্ত্রিক মতে সরস্বতীর মহাবিদ্যা রূপ হল দেবী মাতঙ্গী। শ্রীপঞ্চমীর দিন সকালেই অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত কলম, যবের শীষ ও বাসন্তী রঙের গাঁদা ফুল সহযোগে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। যথাবিহিত পুজোর পর পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করা হয়। পূজার শেষে পুষ্পাঞ্জলি। পরদিন সকালে পুনরায় পূজার পর দধিকর্মা নিবেদন করে পূজা সমাপ্ত হয়।